ওয়েলকাম টু ইংলিশ এডুকেশন চ্যানেল। আজ যে ক্লাসটা করব সেই ক্লাসটা হচ্ছে পার্সোনাল প্রোনাউনের উপরে। আমরা আগের ক্লাসে প্রোনাউনের যে টাইপসগুলো, বিভিন্ন ধরনের যে প্রোনাউনগুলো, সেগুলো আলোচনা করেছি। এই ক্লাসটাতে আমরা তোমাদের দেখাবো কিভাবে পার্সোনাল প্রোনাউন একটা সেন্টেন্সে ব্যবহার হয় এবং পার্সোনাল প্রোনাউন অনুযায়ী আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমনভাবে পরিবর্তন হয়। সুতরাং ক্লাস শুরু করা যাক। পার্সোনাল প্রোনাউন ইন ডিটেল। ফার্স্ট যে বিষয়টা আমাদের জানা দরকার সেটা হলো পার্সোনাল প্রোনাউন বলতে কি বোঝায়। প্রথমেই একটা কথা মনে রাখা দরকার যে পার্সোনাল প্রোনাউন বলতে সেই প্রোনাউনটিকে বোঝায় যেটি একটা পার্সনের পরিবর্তে বসে। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে আমি পার্সোনাল প্রোনাউনের একটা ডেফিনিশন দিয়েছি, যেখানে বলেছি প্রোনাউন ইউজড ইন প্লেস অফ এ পার্সন, দ্যাট ইজ কল্ড পার্সোনাল প্রোনাউন। এখন একজন পার্সন অর্থাৎ সে একটি নাউন হবে। রাম ইজ এ গুড প্লেয়ার, আমি তার পরিবর্তে যদি একটা প্রোনাউন ব্যবহার করি তাহলে আমি বলবো হি ইজ এ গুড প্লেয়ার, তাহলে হি একটি প্রোনাউন। এই ক্ষেত্রে এইভাবে আমরা একটা পার্সনের পরিবর্তে একটা প্রোনাউন ব্যবহার করে থাকি। আমরা এক্সাম্পল দিয়েছি আই, উই, ইউ, হি। আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, হি মানে সে, সি মানে সে, দে মানে তারা, ইট মানে এটি। এখন এই যে এক্সাম্পলটি ইট, এই ইট কিন্তু কোনো পার্সন নয়, একটা বস্তু পরিবর্তে বসে থাকে। এটাও আমরা কিন্তু পার্সোনাল প্রোনাউনের মধ্যে ইনক্লুড করে থাকি, ধরে থাকি। কিন্তু পার্সোনাল প্রোনাউন বোঝার আগে আমাকে তিনটি দিক আলোচনা করতে হবে। যে পার্সোনাল প্রোনাউনটা ব্যবহার করছি সেক্ষেত্রে যে পার্সন কাজ করছে সে সাবজেক্ট হিসেবে কাজ করছে, না অবজেক্ট হিসেবে কাজ করছে, বা পজিটিভ অর্থে কাজ করছে। অর্থাৎ এটাকে আমরা বলি ইংলিশ গ্রামারে কেস। এই কেস এবং প্রোনাউন এটা জানতে হবে। আরো একটা বিষয় হচ্ছে যে এখানে যে প্রোনাউনটা দেখছি, যে প্রোনাউনগুলো দেখলাম, যে পার্সোনাল প্রোনাউনগুলো, এগুলো কোন পার্সনে আছে। আমরা পার্সন জানি তিন ধরনের, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এবং এক্ষেত্রে যে প্রোনাউনগুলো আছে সেগুলো কোন পার্সনের অন্তর্ভুক্ত। তৃতীয় বা থার্ড যে বিষয়টা, মানে সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে দা নাম্বার। অর্থাৎ নাম্বার দু ধরনের, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। তাহলে এই যে যে পার্সোনাল প্রোনাউনগুলো রয়েছে এগুলো কোনটা কোন নাম্বারের মধ্যে কোন পড়ছে, কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল, সেটা জানতে হবে। কেন জানতে হবে? এটা জানতে হবে কারণ সিঙ্গুলার এবং প্লুরাল অনুযায়ী আমি বিভাগটা বসাবো, ভাগ বসাবো, এবং বিভিন্ন টেন্সের স্ট্রাকচার এখানে সেভাবে চলে আসবে। সুতরাং এটাকে আমি অ্যাভয়েড করতে পারি না। আরেকটা বিষয় হচ্ছে জেন্ডার। হ্যাঁ, এটাও জেনে নেওয়া দরকার যে পার্সনটা আমি ব্যবহার করছি সেই পার্সনের জেন্ডার কি, সেটা ফেমিনাইন জেন্ডার, সেটা ম্যাসকুলাইন জেন্ডার, না নিউটার জেন্ডার। মানে পুরুষলিঙ্গ, ফেমিনাইন মানে স্ত্রীলিঙ্গে, না ম্যাসকুলাইন মানে পুংলিঙ্গে, না নিউটার মানে কোনো বস্তু, যেমন ইট বস্তুকে বোঝায়। তিনটি এক্সাম্পল আমি এখানে দিয়েছি। দেখো এই তিনটি এক্সাম্পলে তোমরা বুঝতে পারবে যে পার্সোনাল প্রোনাউনগুলো কিভাবে কাজ করে। যেমন ইউ নিড টু স্টপ লাইং টু মি। দেখো এখানে একটা পার্সোনাল প্রোনাউন আছে ইউ, আর এখানে আরেকটা পার্সোনাল প্রোনাউন আছে মি। এখন এই ক্ষেত্রে কি করেছে, ইউটা সাবজেক্ট হিসেবে কাজ করেছে আর মিটা অবজেক্ট হিসেবে কাজ করেছে। এই দুটোই পার্সোনাল প্রোনাউন। উই উড লাভ ফর ইউ টু জয়েন আস। দেখো উই এখানে একটা পার্সোনাল প্রোনাউন। ওকে, আবার এখানে একটা পার্সোনাল প্রোনাউন আছে আস। কাম ব্যাক অ্যাট মাই ক্যাট। এখানে এই সেন্টেন্সটা কিন্তু স্ট্রাকচারটা আলাদা। কেন? কারণ কাম ব্যাক অ্যাট মাই ক্যাট এটাকে আমরা যদি সেন্টেন্স হিসাবে দেখি তাহলে বলবো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এটা ইম্পারেটিভ সেন্টেন্স হলে এক্ষেত্রে একটা সাবজেক্ট যেটা সেটা কিন্তু এখানে ইমপ্লয়েড আছে, এখানে উজ্জ্ব আছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। কি হওয়া উচিত? এখানে ইউ হওয়া উচিত। তাহলে ইউ এখানে নেই, তাহলে আমি এটা নিয়ে মাথা ঘামাবো না, নেই তো নেই, কিন্তু আছে।
কিন্তু তাহলে এখানে পার্সোনাল প্রোনাউন কোথায় আছে? দেখো তারপরেই বলা হয়েছে হি হ্যাজ ক্লাইম্বড টু দ্য টপ অফ দ্য ট্রি। দেখো এখানে হি ব্যবহার আছে, এই হিটা পার্সোনাল প্রোনাউন। অতএব বুঝতে পারছো তো যে একটা পার্সনের পরিবর্তে যখন একটা প্রোনাউন ব্যবহার হচ্ছে তখন সেটা পার্সোনাল প্রোনাউন। একদম চোখ মুছে আমি বলবো, একটা পার্সনের পরিবর্তে যখন একটা প্রোনাউন ব্যবহার হচ্ছে তখন সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ওকে, তাহলে এরপরে আমরা কোন ডিটেলসটাতে যাব? আমরা যাব পার্সনে, মানে আমরা যেটা একটু আগে বললাম ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, আর হচ্ছে নাম্বারে সিঙ্গুলার না প্লুরাল। এখন দেখে নিই যে কোন পার্সোনাল প্রোনাউনটা কোন পার্সনের মধ্যে পড়ে আর কোন নাম্বারের মধ্যে পড়ে। আমি যেগুলো উদাহরণস্বরূপ বলেছি আই, উই, ইউ, হি, সি, দে, এগুলো সব পার্সোনাল প্রোনাউন। কেন? কারণ সেগুলো পার্সনের পরিবর্তে বসে। কিন্তু এগুলোর মধ্যে কোনটা ফার্স্ট পার্সন? ফার্স্ট পার্সন মানে যিনি একটা সেন্টেন্সে সরাসরি বলছেন, অর্থাৎ হু ইজ স্পিকিং। যেমন ফার্স্ট পার্সন হচ্ছে আই এবং উই। এই আইটা হচ্ছে সিঙ্গুলার, কারণ এটা একজনকে বোঝায়। আই মানে আমি হচ্ছে একজনকে বোঝায়, তাহলে আই হচ্ছে সিঙ্গুলার। আর উই মানে আমরা মানে অনেকজন আছি, তাহলে এটা হচ্ছে প্লুরাল। এখন সেকেন্ড পার্সনের ক্ষেত্রে দ্বিতীয় ব্যক্তির কথা বলা হয়েছে, কোন একজন দ্বিতীয় ব্যক্তির কথা যখন বলা হবে সেটা সেকেন্ড পার্সন। যেমন ইউ, সেই ব্যক্তি সম্পর্কে বলছি ইউ মানে তুমি বা তোমরা। যখন ইউটা হবে তুমি তখন সেটা সিঙ্গুলার, কিন্তু যখন হবে ইউ বলতে তোমরা তখন সেটা হবে প্লুরাল নাম্বার। একদম। থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে থার্ড পার্সন মানে তৃতীয় ব্যক্তি। আমরা থার্ড পার্সন বলতে কোনগুলোকে বোঝাই? কোন একটা নাম বোঝালে নামের পরিবর্তে আমি হি ব্যবহার করব, সি ব্যবহার করব, দে ব্যবহার করব। এখন এই যে হি এর একজনকে বোঝায়, যার জন্য হি হচ্ছে সিঙ্গুলার। আর সি এটি ফেমিনাইন জেন্ডারে একজনকে বোঝায়, এটিও সিঙ্গুলার। কিন্তু দে মানে তারা, অর্থাৎ এখানে অনেকজনকে বোঝাচ্ছে, তখন সেটা হচ্ছে প্লুরাল নাম্বার। সুতরাং বুঝতে পারলে যে পার্সোনাল প্রোনাউনগুলো কোন পার্সনে কাজ করে এবং কোন পার্সনটা কোন সিঙ্গুলার না প্লুরাল, এটা ক্লিয়ার হলো। এটা ক্লিয়ার করার পরে আমার নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে কেস। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কেন গুরুত্বপূর্ণ বিষয়? কারণ একটা সেন্টেন্সে কোনো একটা পার্সোনাল প্রোনাউন সাবজেক্ট হিসেবে কাজ করছে না অবজেক্ট হিসেবে কাজ করছে না পজিটিভ হিসেবে কাজ করছে সেটা দেখা দরকার। এখন আমরা যখন নাউন পড়ি তখন কেস পড়ি। কেস আমরা সাধারণত তিন ধরনের পাই। আমরা প্রোনাউনের ক্ষেত্রে কেস তিন ধরনের পাবো। একটা হচ্ছে সাবজেক্টিভ, যেটাকে নমিনেটিভ বলা হয়, মানে নাউনের মতন কাজ করছে, সাবজেক্ট হিসেবে কাজ করছে, নমিনেটিভ। অবজেক্টিভ, আরেকটা নাম হচ্ছে অবজেক্টিভ, আরেকটা হচ্ছে পজেসিভ। এখন অবজেক্টিভটাকে আমরা অ্যাকিউজেটিভ বলা হয়, অ্যাকিউজেটিভ কেস বলা হয়। ঠিক আছে, তাহলে প্রথমে যাই পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ কেস। সাবজেক্টিভ মানে যে পার্সোনাল প্রোনাউনগুলো নাউন সবসময় সাবজেক্ট হিসেবে কাজ করবে, মানে একটা সেন্টেন্সে মূল কর্তা হিসেবে কাজ করবে। উদাহরণ দিয়ে দিয়ে আমি এখানে আলোচনা করব। দেখো, আই এম ইটিং ডিনার। আই এখানে কি? আইটা হচ্ছে একটা সাবজেক্ট। আই যদি সাবজেক্ট হয়, এটা তো ফার্স্ট পার্সন এবং সিঙ্গুলার, এটা সাবজেক্ট হিসেবে কাজ করেছে, অতএব এটা সাবজেক্টিভ কেস। উই উইল প্লে হেয়ার, উইটা দেখো সাবজেক্ট হিসেবে কাজ করেছে, উই হচ্ছে প্লুরাল, ফার্স্ট পার্সন প্লুরাল, এটাও সাবজেক্ট হিসেবে কাজ করেছে, যেহেতু এটা সাবজেক্ট হিসেবে কাজ করেছে, সাবজেক্টিভ কেস। সি উইল ডাই, সি সাবজেক্ট হিসেবে কাজ করেছে এবং সিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। হি হ্যাজ বিন ওয়ার্কিং হার্ড, এই যে হি এটাও কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করছে এখানে, অতএব হিটা আবার কি? হিটা থার্ড পার্সন সিঙ্গুলার। লাস্ট দে ওয়ার মাই ফ্রেন্ডস, এই যে দে ওয়ার্ডটা, এই দে ওয়ার্ডটা থার্ড পার্সন প্লুরাল। দেখো থার্ড পার্সন প্লুরাল এবং দে বলতে অনেকজনকে বোঝাচ্ছে এবং এটা সাবজেক্ট হিসেবে কাজ করছে। দিস আর দ্য সাবজেক্টিভ কেসেস। সুতরাং পার্সোনাল প্রোনাউন্স ইউজড ইন দ্য সাবজেক্টিভ কেস আর আই, ইউ, সি, হি, ইট, উই, দে, এগুলো সব সাবজেক্টিভ কেসে ব্যবহার করা পার্সোনাল প্রোনাউন। ওকে, এক্সাম্পল দিয়ে নিশ্চয়ই বুঝতে পেরেছো। পরের অংশ যেটা সেটা অবজেক্টিভ কেস। অবজেক্টিভ কেসে কিভাবে ব্যবহার হয়? অবজেক্টিভ কেসে মানে একটা সেন্টেন্সে একটা পার্সোনাল প্রোনাউন যখন অবজেক্ট হিসাবে কাজ করবে। যেমন একটা সেন্টেন্স এখানে বলা আছে হি গেভ মি এ গিফট। দেখো এখানে যে হিটা আছে এটা কিন্তু সাবজেক্টিভ ওয়েতে ব্যবহার হয়েছে,
কিন্তু এখানে যে মি কথাটা ব্যবহার হয়েছে, মিটা অবজেক্ট হিসেবে কাজ করছে এবং মি ফার্স্ট পারসন সিঙ্গুলার। সি হ্যাজ সেন্ট এ পার্সেল টু মাই মাদার, এখানে কোনো অবজেক্টিভ কেস নেই, দেখো ভালো করে, কোনো অবজেক্টিভ কেস নেই, কোনো অবজেক্টিভ প্রোনাউনই নেই। এখানে সি আছে, সেটা অবজেক্টিভ কেস নয়, সাবজেক্টিভ কেসে, এবং সিটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন ইন সাবজেক্টিভ কেস। তাহলে পরের সেন্টেন্স দেখি, ইউ আর অ্যাবিউসিং হিম, দেখো ইউ সাবজেক্ট হিসেবে কাজ করলো, হিমটা অবজেক্ট হিসেবে কাজ করেছে, তাহলে হিম হচ্ছে অবজেক্টিভ কেসে আছে। তাহলে হিম যেটা, সেটা একটা, হিম কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সি ইজ নট গেটিং ইট, দেখো এখানে সি সাবজেক্ট হিসেবে কাজ করেছে, কিন্তু ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ডোন্ট ফরগেট আশ, এখানে দেখো আশ এর ব্যবহার আছে, আশটা হচ্ছে অবজেক্ট হিসেবে কাজ করেছে, অতএব আশ ফার্স্ট পারসন প্লুরাল এবং অবজেক্টিভ কেস। ওকে, সুতরাং আমরা দেখলাম যে সেন্টেন্সে প্রোনাউনগুলো, পার্সোনাল প্রোনাউনগুলো সাবজেক্টিভ এবং অবজেক্টিভ দু ক্ষেত্রেই ব্যবহার হয়, তাদের গঠনগত দিকটা সম্পূর্ণ আলাদা। এবার আমরা যে বিষয়টায় যাব সেটা হচ্ছে কেস পজেসিভ। পজেসিভ মানে পজেশন কথাটা থেকে এসছে পজেসিভ। পজেসিভ মানে হচ্ছে পজেশন মানে আমার শব্দ, অর্থাৎ আমার, তোমার, তার, এরকম ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ বইটি আমার, দ্য বুক ইজ মাইন। কিন্তু একই রকম ভাবে এখানে একটা মিস্টেক হয়। মিস্টেকটা কি হয়, আমি বললাম দ্য বুক ইজ মাইন, এই যে এখানে এক্সাম্পল দেখো, এখানে এক্সাম্পল দিচ্ছে দ্য বুক ইজ মাইন। এই যে আমি যখন বলছি দ্য বুক ইজ মাইন মানে আমার, এটা কিন্তু পজেসিভ অর্থে ব্যবহার করা হয়েছে, মানে আমার অর্থে হয়েছে পজেসিভ। কিন্তু আমি যদি এই কথাটাই ঘুরিয়ে বলি দিস ইজ মাই বুক, তাহলে মাইটা কি প্রোনাউন হবে না। মডার্ন গ্রামারের ক্ষেত্রে এই যে মাই কথাটা, এই মাই কথাটা কার আগে বসছে, তখন বুকের আগে, বুকটা নাউনের আগে যখন মাইটা বসে যাচ্ছে, তখন মাইটা কাকে কোয়ালিফাই করছে, বুক একটা নাউনকে কোয়ালিফাই করলে তখন সেই যে সেটা কি আর প্রোনাউন হবে, সেটা অ্যাডজেক্টিভ হবে। সুতরাং মাইটা হবে তখন পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন নয়। পজিটিভ প্রোনাউন কোনটা, দ্য বুক ইজ মাইন ফার্স্ট পারসন সিঙ্গুলার, পজিটিভ প্রোনাউন, মাইটা নয়। এরকম ভাবে মাই, আওয়ার, দাই, ইয়োর, হিজ, হার, এগুলো সব অ্যাডজেক্টিভ, এগুলো প্রোনাউন হিসেবে ব্যবহার করা যাবে না। প্রোনাউন হিসেবে যেগুলো ব্যবহার করা হবে সেগুলো হচ্ছে মাইন, আওয়ার্স ফার্স্ট পারসন, মাইনটা হচ্ছে সিঙ্গুলার, আওয়ার্সটা হচ্ছে প্লুরাল, সেকেন্ড পারসন ইয়োর্স, এটা সিঙ্গুলারও হয় প্লুরালও হয়। তোমার অর্থে বোঝানো হলে সিঙ্গুলার, তোমাদের অর্থে বোঝানো হলে প্লুরাল। হিজ, হার্স, দেয়ার্স, এক্ষেত্রে হিজ এবং হার্স এই দুটো হচ্ছে সিঙ্গুলার ফর্মে, কিন্তু দেয়ার্স এটা প্লুরাল ফর্মে। তাহলে দিস থিংস আর দেয়ার্স, দেখো দেয়ার্স পজেসিভ থার্ড পারসন প্লুরাল। ইউ পিকড আপ ইয়োর্স মানে তোমাদের বললে, কিন্তু এখানে ইউ বলেছি, তাহলে তোমাদের বললে প্লুরাল, কিন্তু ইয়োর্স মানে সেকেন্ড পারসন, এবং দ্য প্রপার্টি ইজ আওয়ার্স মানে এটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল। ওকে, সুতরাং এইগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে এক্সাম্পল, যেগুলো পজেসিভ অর্থে ব্যবহার করছে। ক্লিয়ার হলো? এবার আমরা দেখব যে তাহলে কোনগুলো পজিটিভ আর কোনগুলো সাবজেক্টিভ, কোনগুলো অবজেক্টিভ, কোনগুলো কোন পার্সন হিসেবে ব্যবহার হচ্ছে, কিভাবে ভার্ব ব্যবহার হবে, এগুলো একটু আলোচনা করব। আলোচনা করার জন্য আমরা কতগুলো কোশ্চেন তৈরি করেছি। এই কোশ্চেনগুলো সলভ করার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে একটা প্রোনাউন, পার্সোনাল প্রোনাউনের পরে কি বিভার্ব হতে পারে, পার্সোনাল প্রোনাউনটা কিবা কেন এটা হবে, সেই ধরনের বিষয়গুলো আলোচনা করব। যেমন ধরো প্রথম একটা সেন্টেন্স বলেছে যে ড্যাশ অফেন রিডস আনটিল লেট অ্যাট নাইট, মানে ড্যাশ অফেন রিডস প্রায়ই পড়াশোনা করে রাত্রি পর্যন্ত। দেখো এখানে একটা ভার্বের সঙ্গে এস যোগ করা আছে, ভার্বের সঙ্গে এস যোগ করা আছে মানে আমার যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে সিঙ্গুলার হবে। হি আছে, কিন্তু বাকি অ্যালান, ম্যারি এগুলো তো নাউন, কিন্তু দেটা তো প্লুরাল, তাহলে আমি এখানে কি বসাবো, আমি বসাবো হি অফেন রিডস আনটিল লেট অ্যাট নাইট। ড্যাশ ইজ রানিং আপ এন্ড ডাউন দ্য স্টেয়ার্স, এখানে ইজ আছে, ইজ কার বসে, ক্যাটের পরে বসে, কিন্তু নাউন, মাই ব্রাদার তো নাউন, সি বসাবে, কিন্তু ইউর পরে তো আর বসে, অতএব এক কথায় আমরা এখানে বসাবো ইউ, সরি ইউ কেন হবে, সি ইজ রানিং আপ এন্ড ডাউন দ্য স্টেয়ার্স। ওকে, ড্যাশ ইজ ফর আয়ারল্যান্ড, এখানে ররি একটা নেম আছে, নাউন আছে, মাই ফ্রেন্ড হি দিস সুভেনিয়ার, উত্তর হি, অতএব
he is from Ireland. Have dash got a dog, ম্যারি কে বলছে, ম্যারিকে তুমি দিয়ে সম্বোধন করব তো, কিন্তু এখানে তুমির অপশনই নেই, ইউর অপশনই নেই, তাহলে কি করব? কিন্তু দেখো হ্যাভ আছে, এখানে দে আছে, তাহলে আমি এখানে কি লিখবো? হ্যাভ দে, কারণ দেটা প্লুরাল হলে তবে তো হ্যাভটা বসবে, অতএব প্লুরাল পার্সোনাল প্রোনাউনের পরে হ্যাভ বসাবো। We enjoy the roses so much dash really livens up. Roses মানে একটা বস্তুকে বোঝাচ্ছে, চোখ মুছে আমি করব ইট, মানে উত্তর হবে it really livens up the garden. Okay, next question number 6. Question number 6 এ বলছে Melisha is not an architect. Melisha একটা name of a female, তাহলে কি বসাবো? C, option C. She is an engineer. Are dash friends or not? Are dash friends or not? তোমরা বন্ধু না নাও? আর উই বসাবো, আর উই মানে উই এর পরে আর বসে, তাই না? তাহলে আর উই ফ্রেন্ডস অর নট? মাই মাদার ওয়াজ বর্ন ইন জার্মানি ড্যাশ টিচেস, মাদার হচ্ছে ফেমিনাইন জেন্ডার, তাহলে পার্সোনাল প্রোনাউন কি বসাবো? শি বসাবো। অল অফ মাই টিচার্স আর আমেরিকানস ড্যাশ কাম ফ্রম অল ওভার দ্য কান্ট্রি, দেখো সমস্ত টিচারের কথা বলছে, প্লুরাল, কি বসাবো? দে বসাবো, তাহলে এখানে হবে দে কাম ফ্রম অল ওভার দ্য কান্ট্রি। অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, our friends are athletes dash are either strong fast or both. অতএব our friends মানে প্লুরাল, এখানে আমরা চোখ মুছে বসাবো দে, আমরা উই বসাবো না, কারণ our friends এর কথা বলছি, অতএব উত্তর হবে they are either strong fast or both. সুতরাং এই এক্সারসাইজ থেকে বুঝতে পারছো তোমরা যে পার্সোনাল প্রোনাউন গুলো কেমন ভাবে ব্যবহার হয়, এবং আমরা এই ক্লাসটাতে পুরো কমপ্লিট পার্সোনাল প্রোনাউন নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের এই পার্সোনাল প্রোনাউন যথেষ্ট ভালো লাগবে। আমাদের গ্রামার ক্লাস শুরু হয়েছে, দিস ইজ দ্য ক্লাস নাম্বার 2, and stay with us for our next classes, and I think you will be much benefited out of our classes, and I'm sure that you will get much interest in our videos. Okay, thank you.